আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি চুলায় তৈরি নরম তুলতুলে স্পঞ্জ কেক। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ওভেন ছাড়াই এই কেকটি তৈরি করা যায়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি 2টি ডিম নিয়েছি। এরপর ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নেব। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাদা অংশটা ভালোভাবে বিট করব। যতক্ষণ না সুন্দর ফোম তৈরি হয় ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকব। এখন আমার পুরোপুরি ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি 125 গ্রাম চিনি নিয়েছি। এখন চিনিটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে বিট করে নিব। চিনিটা মিক্স করার পরে এখন আরও অনেক সুন্দর ফোম তৈরি হয়েছে। এখন ডিমের কুসুম দিয়ে আলতো করে মিশিয়ে নিব। এরপর 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 125 গ্রাম আটা নিয়েছি। এখন আটা দিয়ে আলতো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল স্পুন গুঁড়া দুধ। এখন আমি দিয়ে দিব 2 স্পুন বেকিং পাউডার। আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিব 50 গ্রাম রান্নার তেল। এখন তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাদাম কুচি। বাদাম কুচিটা অপশনাল, তবে দিলে কেকের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন সবগুলো উপকরণ আলতো করে মিশিয়ে নিব। এখানে একটি মোল্ডে বেকিং পেপার দিয়ে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর কেকের ব্যাটারটি মোল্ডে ঢেলে নিচ্ছি। হালকা করে জাকিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা সমানভাবে বসে যায়। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এরপর তাওয়ার ভিতরে কেকের মোল্ডটি বসিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 30 মিনিট কম আঁচে বেক করব। 30 মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি।
কাঠিটি একদম পরিষ্কার বের হয়ে এসেছে, অর্থাৎ কেকটি সুন্দরভাবে বেক হয়েছে। কেকটি দারুণভাবে ফুলে উঠেছে, একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন কেমন হয়েছে। আর এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।